খুব একটা রান্নায় পারদর্শী তো আমি নই, তার উপর যদি আবার নিরামিষ রান্না হয়, আমার হাতে কিন্তু নিরামিষ রান্না একদমই ভালো হয় না। দিল্লিতে শীত পড়াতে ননভেজ খাওয়াটা না একটু বেশি হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু ভালো করে ভেজ কিছু রান্না করি। দেখতেই তো পেলে প্রথমে পনিরটাকে না একটু ভালো করে পুছে নিয়েছিলাম টিস্যু দিয়ে, তারপরে গ্রেট করে নিয়ে আলুটা গ্রেট করে নিয়ে তার উপরে নুন, গরম মশলা আর একটু কর্নফ্লাওয়ার আর সামান্য চিনি দিয়ে না এরকম বল শেপে বানিয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা কি এখনই গেস করতে পারছো যে পনির দিয়ে কি বানাতে চলেছি? তোমরা ততক্ষণ গেস করো আর আমি কড়াইতে তেল গরম করে পনিরের এই বলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। অপরদিকে না 2 কাপ মতো বাসমতি রাইসও আমি জলে ভালো করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে দিয়েছিলাম। আর একটা বাটিতে 1 কাপ মতো দুধ নিয়ে তাতে বেশ খানিকটা জাফরান দিয়ে দিয়েছি ভেজার জন্য। এই দুটো না খুব কাজে লাগবে। এরপরে তেলে একটুখানি পনির ভেজে নিলাম। প্রেসার কুকারে একটু ঘি গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে ওই ভিজিয়ে রাখা চালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। 3 কাপ জল আর 1 কাপ জাফরান ভেজানো দুধটা আমি দিয়ে দেবো, কারণ এখানে আমি 2 কৌটো চাল দিয়েছিলাম। আর এর ওপরে ভেজে রাখা কাজু, কিশমিশ আর পনিরটা দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দেব। জানো তো এরকম ভাবেই না খুব সহজে জাফরানি পোলাও রেডি হয়ে যাবে। পনিরের যে বলগুলো বানিয়েছি সেগুলোর জন্য একটা গ্রেভি রেডি করব। পেঁয়াজ, রসুন, টমেটো, কাজু, চারমগজ, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো নিয়েছি। এগুলোকে না তেলে খুব ভালো করে ভাজবো, ভেজে একটা ফাইন পেস্ট মতো বানাবো। পেস্টটা রেডি হয়ে গেলে কড়াইতে ফের ঘি গরম করব আর তার মধ্যে এই পেস্টটা দিয়ে সামান্য একটু জল দিয়ে নুন, হলুদ দিয়ে বেশ করে মশলাটাকে আমি কষাতে থাকবো। কষিয়ে কষিয়ে একটা সুন্দর ক্রিমি গ্রেভি মতো তৈরি করে জাফরানি পোলাও দিয়ে খাওয়ার জন্য এই পনির কোফতা গ্রেভিটা আমি রেডি করেছি। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, ওই গ্রেভিটার মধ্যে কিন্তু কখনো ওই পনিরের কোফতাগুলো বা পনিরের বলগুলো দিয়ে দেবে না। পনিরের কোফতাগুলোর উপর এমনভাবে গ্রেভিটা ছড়িয়ে দিয়ে জাফরানি পোলাওয়ের সঙ্গে মেখে নিয়ে খাবে, দেখবে দুর্দান্ত খেতে লাগে নিরামিষের দিনে এই খাবারটা।